দুই, if you believe in life of hereafter, then you must have to believe in the day of judgment, in the day of accountability, হিসাব দিবস। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা কার আছে? টিনের বাসা, টিনের বাসা আছে কারো? টিনের বাসা ভাই, আপনার টিনের বাসা আছে, ওদিকে আরো অনেকজন আছে। আচ্ছা তোমরা দেখবা ভাইয়ারা, যুবক ভাইয়ারা, ওই ফজরের পরে টিনের বাসা দেখবা ছোট্ট ছোট ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। দেখবা যখন সূর্য ওঠে দিনের বেলা, কিছু আলো ওই ফোটার থেকে ঘরে প্রবেশ করে, আর দেখবা ওই ফুটার যে আলোটা আসছে, ঠিক ওই ছোট্ট ফুটার যে আলোটা আছে, ওই ছোট্ট আলোর মাঝে কিছু ধূলি কণা দেখা যায়, যায় না? বুঝেন নাই? যায় না? আচ্ছা আপনি যদি ওই ধূলিকণাকে হাত দিয়ে ধরতে চান, ধরা যায়? ধরা যায়? আপনি যতই ধরবেন দেখবেন যে কিছুই নাই। এটা হচ্ছে যাররা, এটাই হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done atom's weight of bad, he will see it. সাররা সাররা, শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে, সাররা সাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন। তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51, 51। বলেন সবাই 50, 51। আচ্ছা, একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে, এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে। তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে আর বাদ তো কারো মুখছে, কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আর একটা আমল, আর বাপ তো এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এখানে? যা, বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনল না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনবে। মা চিনবে, মায়ের কাছে আসবে। আম্মা, ও আম্মা, একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যুবকটার চোখ দিয়ে গলগল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না। সে হতাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জানতো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না, সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে, একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো। জোরে পড়লেন না সবাই মিলে সুবহান? ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त, एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? বুঝে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি,
তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই কিরে তুই একটা আমল কেন দিলি? বলবে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করব, যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের কোনো উপকার হয়, হোক না, আমি আল্লাহ দান করে দিয়েছি আমার ভাইকে। আল্লাহ, ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, এটা একটু ডেঞ্জারাস সিচুয়েশন। উঠবে নামবে, এই আমার ডান হাত দেখেন, ডান আমল নাম, কবি নিচে যাতা হয় তো কবি উপর যাতা হয়, একবার নিচে আপস ডাউন, নামে উঠে। ওর জীবন যদি দুনিয়ার হতো, ও হার্ট অ্যাটাক করে মরে যেত জায়গাতে। একবার উঠে একবার নয়, ব্যাপারটা কি? হঠাৎ করে দেখবে তার আমল নামা উপরের দিকে উঠে এভাবেই থেকে গেছে, জিতে গেছে। সে বলবে, আয় হায় হায়, আমার কোন আমল আমাকে আজকে বাঁচাই দিল রে? গায়েব থেকে আওয়াজ আসবে, আরে ভাই, তোমার উত্তম চরিত্র আজ তোমাকে জাহান্নামের কাতার থেকে জান্নাতি মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। উত্তম চরিত্র। আপনি ভাবেন নামাজ পড়াই ইসলাম, আপনি ভাবেন যাকাত দেওয়াই ইসলাম, আপনি ভাবেন টুপি পড়লেই ইসলাম, আপনি ভাবেন দাড়ি রাখলেই ইসলাম। না, ইসলাম মানে দাড়ি, টুপি, হজ, যাকাত আর নামাজ নয়। ইসলাম মানে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের নাম। গাজীপুরের ভাইরা, উত্তম চরিত্র হওয়া লাগবে। তবে হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব প্রত্যেকটা মানুষের নেওয়া হবে একটা বিষয়। বলেন তো সবাই, বিষয়টার নাম কি? জোরে বলেন সবাই, নাম কি? নামাজ, নামাজ, নামাজ। মিজানুর রহমান আজহারের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমার মতোই চশমা, আমার চাইতে দেখতে আরো স্মার্ট লাগে, বয়স বেশি, দেখতে আরো সুন্দর আমার চাইতে। দাড়িগুলো কি সুন্দর চাপ দাড়ি। মাহফিল কম করতেন, জুমার খুতবা বেশি দিতেন। করোনা ভাইরাসের সময় উনি কিছু কথা বলে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। উনি একটা কথা যেটা আমাকে টাচ করেছে, ওনার কথাটা, আমি যুবক হিসেবে আমার লাইফে একটা চেঞ্জিং আসছে। উনি খুব কান্নার সুরে বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার শেষ হাদিস এই চ্যাপ্টারে। কানটুপিওয়ালা বসেন, ওখানে দাঁড়ায় থেকে ওয়াজ শুনবেন, কেউ যাবে না, এদিকে তাকান। আমরা কি দোয়া করে যেতে চাই না বাসায়? আজকে কেউ ওঠেন না আপনার, এটা খুবই রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আমি এটাকে খুব ভালোবাসি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরকে এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমি একজন দাস। আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে গোলাম হিসেবে। বাট আমার যে টাকা পয়সা, আমার দ্বারা 6 দিরহাম চার্জ করা সম্ভব হয় না, দেওয়া সম্ভব হয় না। তুমি আমার মালিকের সঙ্গে কথা বলে একটু দিরহামটা কমায় দাও, 2 দিরহাম করে দাও। বলছে 2 দিরহাম করবো, ঠিক আছে যাও, বাট তুমি আসলে কি করো? তোমার হোয়াটস দ্য সোর্স অফ ইউর বিজনেস? তোমার ইনকামের মূল সোর্সটা কোথায়? তো সে বলছে, আমি একজন ব্যবসায়ী, আমি প্রতিদিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, গাজীপুরের মেঘডুবির ভাইরা, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু, আর ধরার জায়গা হচ্ছে মাঝে।
এমনি কোপ দিলে আপনার পুরো ভুঁড়ি এক চান্সে বের হয়ে যাবে, এতটা ধার খঞ্জরে। বলছে তাই নাকি, তুমি খঞ্জর মেক করো, ওয়াও, ইটস বিগ বিজনেস, অনেক বড় ব্যবসা। তো তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই আগুনের পূজারী বলছে, ও আচ্ছা, খেপে গেছে। ও ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে নিজেই বানিয়েছে। বানিয়ে পেটের এই যে ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরটা ঢুকিয়েছে। আচ্ছা, শীতকালে গাজীপুরের ভাইয়েরা আমরা কি মুড়ি দেই এমনি রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা দেখেন, আমি একটু উঠে বসলাম যেন আমাকে দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বাই অ্যাক্টিং, অভিনয় করে, যাতে আপনারা মর্মার্থ বোঝেন যে হাদিসটা আসলে কি বোঝাচ্ছে। সে খাপটা রেখেছে পেটের ডান দিকে। এখন সে ওমরকে হত্যা করবে কেমনে? বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি। একটা দেশের প্রধানমন্ত্রীকে মারা এতটা সহজ নয়। সে প্ল্যান করেছে কি দেখেন, সে ভেবেছে ওমর যখন নামাজ পড়তে আসবে ইমাম হয়ে, আমি যদিও কাফের, আমি ছদ্মবেশ ধরে মুসল্লি হয়ে মসজিদে প্রবেশ করব। আজান হয়ে গেছে ফজরের, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যায় না। সে তার খঞ্জরটাকে পেটের ডান দিকে রেখেছে, আর চাদরটা দিয়ে কেমনে ঢেকেছে একটু বোঝা ট্রাই করেন। ডান দিক থেকে এইটা এইভাবে দিয়ে চাদরটাকে পুরো এমনে দিয়ে এইদিকে দিয়েছে, অর্থাৎ জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস। মেয়েদের যে হিজাব থাকে, নিকাব থাকে, পুরো মুখ থাকে এমনে ঢেকেছে, আর উপর থেকে চাদরের ভাঁজটা এই ভ্রু পর্যন্ত দিয়েছে। চোখ ছাড়া ঠোঁট, গাল, নাক কিছুই দেখা যায় না, পুরো ফেসটাই কাভার্ড, ঢাকা চাদর দিয়ে। মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়ে গেছে, সাহাবা একরামরা নামাজ পড়তে মসজিদে আসছে। ওই কাফের তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রেখেছে, তার চোখ, তার চেহারা, তার পুরো দেহ চাদর দিয়ে ঢেকে ফেলেছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। যতটুকু দেখা যায়, আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটে দেখেন। আমি যে 2 হাত বেঁধেছি আমার সানার জন্য, আমাকে কেউ দেখবেন না, আমার পেটে যে 2 হাত বেঁধেছি। হাদিসটা বুঝতে চাইলে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে তাকান। 2 হাত বেঁধেছে, যতটুকু দেখা যায় দেখেন। পেটে 2 হাত বেঁধে সানা পড়েছেন, কেরাত পড়েছেন, অ্যান্ড দেন যখন সূরা ফাতিহা পড়ে কেরাত পড়ে আল্লাহু আকবার রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের পেটের এখান থেকে ধরে এমনে একটা কোপ দিয়েছে, আবার এমনে একটা কোপ দিয়েছে। ইটস নট লাস্ট, ইটস নট ওভার, ইটস নট এন্ড। এভাবেই শেষ নয়, আবার থার্ড টাইম এগেন এমনে একটা পোঁচ দিয়েছে। একাধারে ওমরের পেটে 3টা ছুরির আঘাত এত জোরে লেগেছে, ওমরের পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে পড়ে গেছে রাস্তায়। নামাজের মাঝে ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওই কাফেরকে যখন ধরতে যাবে, they wanted to catch that person, ধরতে যাবে এমনে। আর ওই কাফের যখন ধরতে গেছে সাহাবীরা, ওর হাতে ছিল চাকু, খঞ্জর, যাকে পাইছে এমনে এমনে এমনে, যাকে পাই তাকে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম রে মিলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিকে নিয়ে গিয়েছে, একটু পানি মারছে মুখে।
হুশে ফিরে আসে না, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি দ্রুত আসেন, ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো মারা যাবে হয়তো বা। দৌড় দিয়ে আসেন, সব ডাক্তাররা আসছে। এসে দেখছে ওমর অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। তারা এসে ওমরের পিছনে, পিঠের এখানে হালকা দুই হাত দিয়ে ভর দিয়ে হালকা করে তার পিঠটা তুলেছে। পানির যেই পেয়ালা ছিল তার মুখটা হালকা ফাঁকা করে পানি দিয়েছে। আমি হাদিসটা বলতে গেলে আমার কলিজাটা ছিঁড়ে যায় যে ওমরের কত কষ্ট হয়েছে। সে রাদিয়াল্লাহু তাআলা পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এরকম কেটে গেছে, তো বুক দিয়ে পানিগুলো নেমে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে। দুধটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এত কেটে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। কি ডেঞ্জারাস সিচুয়েশন, কি অবস্থা! সাহাবা একরাম কাঁদছে, হয়তো বা ওমর আর বাঁচবে না, নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে পড়ে আছে। একজন সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, he has opened his eyes a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, যেমন মানুষ শেষ মুহূর্তে মারা যায় চোখটা একটু খুলে রাখে, জাস্ট লাইক দ্যাট, এভাবেই খুলেছে একটু হালকা। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? আপনি কথা বলেন ওমর। ওমর ফারুক একটা কথাও বলছেন, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ। ওই সাহাবী বুঝে গেছে উনি কিছু বলতে চান কানে কানে, আমি আমার কানটা বাড়াই দেই। দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। and he was thinking like this, সে ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী, আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো। সে এই চিন্তা করেই কানটা আগিয়ে দিয়েছে। ওমর ফারুক ছেলের কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, টাকার কথা নয়, প্রথম কথা এবং শেষ কথা, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, কিচ্ছু লাগবে না আমার কোনো খবর, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা কি জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে? আপনি বোঝেন নামাজ কাকে বলে? আজান হচ্ছে মসজিদে, এলাকার মোড়ে মোড়ে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাজার মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। বললে তো রাগ করবেন। আজান হচ্ছে মসজিদে, কতটা নির্লজ্জ মানুষ হতে পারে? পাশের মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে ফুল ভলিউমে হিন্দি গান বাজতেছে। আপনার কথা ঠিক না বলে আমি ওয়াজ কারে করি, ভাই কথা বলেন ঠিক আছে কিনা আমার কথা। আর আমি দেখেছি মেয়েদেরকে, কিছু মেয়ে আছে দেখবেন আজান হচ্ছে মসজিদে, আসলে কি জানেন, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে একদমই নষ্ট হয়ে যায়, ইমান আমল সব শেষ হয়ে যায়। আমি দেখেছি অনেক মেয়ে আছে এরকম, আজান হচ্ছে মসজিদে, রাস্তায় হাঁটতেছে জিন্সের প্যান্ট টি শার্ট পরে, এমন ভাবে ওর দিকে আমি আসিফ কেন? যদি কোনো মুরব্বী একবার ভুলে চোখ পড়ে যায়, তার ইমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা আমার, ঢাকা শহরে এর সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যমুনা ফিউচারে যান, আপনি বসুন্ধরা সিটিতে যান, আমি কথা রাগ করবেন না, আমি যা বলবো বাস্তব কথা ভাই, রাগ করলে আমার কিছু করার নাই। মেয়েদেরকে দেখলে মনে হবে দাজ্জাল আসার সময় নিকটবর্তী হয়ে গেছে। যুবক ভাইরা, এই মেয়েদের ড্রেস পোশাক দেখলে মনে হবে, গুলশানে যান আপনি, বসুন্ধরা যান আপনি, আপনার চোখ পড়লেই বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যুবক ভাইরা, এই মেয়েরাই তার প্রমাণ, এদের পোশাকই তার প্রমাণ। হায় হায় হায়, আজান হবে প্রথম কাজ চাকরি নয়, আজান হবে প্রথম কাজ আপনার ব্যবসা নয়, আজান হলে প্রথম কাজ ওযু, তারপরে নামাজ। ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব, এটাই হবে প্রথম হিসাব। তবে হ্যাঁ, আমার কথা আর বেশি বাকি নাই, আমাকে আর 5টা মিনিট সময় দিবেন।
আমি এই 5 মিনিট সময় আপনাদের কাছে চাই, দিবেন ইনশাআল্লাহ? না আমি জোরে শুনতে চাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যুবক ভাইরা নোট করো, লিখে রাখো যদি পারো, টুপি পাওয়ার সময় কাজে আসবে। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় সে নিঃসন্দেহে জাহান্নামী মেয়ে, ঠিক কিনা বলে? আজকালকার মেয়েদের চাহিদা যে এত বেশি। আমার অমুকের বান্ধবী আছে, তো আমার বান্ধবীর স্বামী তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আসলে ঠিক বললে হবে না, বুঝতে হবে আসলে উদ্দেশ্য গল্প শোনানো নয়। তুমি আমাকে দিবা না? তুমি কি আমাকে দিবা না? জান, আমার বান্ধবী আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে তুমি আমাকে দিবা না? আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকালকার আনম্যারিড মেয়ে চাহিদার রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। যেই মেয়ে স্বামীর নাশুকরি করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? খালি স্বামী আসলে গল্প শোনায়, আমার অমুকের বান্ধবী স্বামী অনেক ভালোবাসে, ঢাকার গুলশানে থাকে, ঢাকার বসুন্ধরায় থাকে, ঢাকার উত্তরায় থাকে। এই বান্ধবী, তোর সমস্যা কি? হ্যাঁ, তোমার কথা হবে ক্রিস্টাল ক্লিয়ার কথা। তোমার যদি এখানে সংসার করতে মন চায় করো, আর যদি করতে না মনে চায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে করে? পাগলা, মানে এটা আলবিদা, বিদায়। আমার কথা হচ্ছে আমি কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। যে তার স্বামীর সঙ্গে খুশি হতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, তার কোথাও সংসার টিকে না, ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির 1 নাম্বার। 2 নাম্বার, সেই মেয়েরা বেশি জাহান্নামে যাবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, জামা পরবে, বা জামা পরেও তাদেরকে মনে হবে তারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আমি কথা অবাস্তব বললাম না? ওইদিকে কথা কয় না ভাই, অবাস্তব বলেছি কোনো কথা? শুধু কি জিন্সের প্যান্ট যুবক ভাইয়ারা এটাই খারাপ মনে হয়? না না, মেয়েরা বোরকাও পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি তাদেরকে বলছি যাদের খুব টাইট ফিটিং বোরকা পছন্দ, আপনার বোরকা লাগবে না, আপনি প্যান্টই পরেন, আপনি শার্ট পরেন। আপনি টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে প্রেম করবেন, মুসলমানদের কালচার নষ্ট হবে যুবক ভাইয়ারা। যেই মেয়েরা জামা পরবে, বাট জামাটা হবে এমন জামা দেখে মনে হবে উলঙ্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, সকলেই দিল খুলে পড়া আমিন। পরকালের জীবন 3 ভাগ, 2 ভাগ শেষ। 3 নাম্বারটা জাস্ট বলবো, আয়াত পড়েই শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার হবে 2টা দল, ডানপন্থী বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব, বামে না ডানে? আরে ভাই কথা কর না, ঈমানের কথা। বামে যাবেন না ডানে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে 2টা কাতার হয়ে যাবে, যাবে সবাই। একটা জাহান্নামী দল জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতি জান্নাতে যাবে। আল্লাহ বলবে, এই জান্নাতি, ওই এই মাসুদ তুমি বের হও, এই আসিফ তুমি বের হও, এই ফেরদৌস তুমি বের হও, এই নাইম তুমি বের হও। কয়েকজন নাম বলে আল্লাহ বলবে তোমরা বের হও। জান্নাতীদের কাতার হচ্ছে এটা। আল্লাহ বলবে তোমরা 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 বের হও, বের হও, বের হও। তারা ভাববে, আয় হায় হায় হায়, তাহলে কি আমি জান্নাতি আর হব না? আমি কি জাহান্নামী হয়ে যাব? কষ্টে হতাশ হয়ে যাব। আল্লাহ বলবে, আরে পাগলা থামো, তুমি তো জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে যাবা। কেমনে? একটা গুণ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 is patience, number 2 is salah. তোমরা রবের কাছে সাহায্য চাও
নামাজ এবং ধৈর্য দিয়ে। এবং জেনে রেখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with the people those who are patient. সব সময় আল্লাহ ধৈর্যশীল বান্দার সঙ্গী হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast on patience, so that you will be the most victorious person in this world and the next one. Hey বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্যের জন্য প্রতিযোগিতার হাত বাড়িয়ে দাও এবং ধৈর্য অবিচল হয়ে যাও। তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেতে চাইলে ধৈর্যের গুণটা আমরা সবাই, এই ধরো 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 ধরো, বসো 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 বসো, দোয়া করে যাবা। ধৈর্যের গুণ আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এবার সবাই দুই হাত তুলো, সবাই হ্যাঁ কাশি দাও। একজন, যে কোনো একজন বলবে, এটা দেখা যাক আল্লাহ কার কপালে লিখে রাখছে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক কথা আমি বলেছিলাম যে পরকালের জীবন আসার আগে মৃত্যু আসবে। মৃত্যুর দুই ভাগ হবে, নামাজি বান্দা, বেনামাজি বান্দা। নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। মরণ শেষ, কবরের জীবন শুরু। কবরে মোট প্রশ্ন কি 3টা হবে না 4টা হবে? প্রথম প্রশ্ন মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, প্রথম উত্তর হবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, উত্তর হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চন উইল বি লাইক দিস, মাদিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে। 3টা উত্তর শেষ হয়ে যাবে। দ্য অ্যাঞ্জেল উইল অ্যাস্ক ইউ দ্য লাস্ট কোয়েশ্চন, ওয়ামা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট? What's the source of your knowledge? কোরআন। বলেন সবাই, নাম কি? যখন আপনি উত্তর দিয়ে দিবেন, আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে, 70 গজ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে পরকালের জীবনটা। ইট হ্যাজ স্টার্টেড নাও, এটা শুরু হয়ে গেছে এখন থেকে। বলেছিলাম যে if you believe in life of hereafter, then you must have to believe in 3 things. Number 1, you have to believe in the day of resurrection. Number 2, you have to believe in the day of accountability, the day of judgment. And number 3, there will be 2 groups in the day of judgment. First of all, they will enter in the paradise, and the second group will enter in the hellfire. পরকালের জীবন 3টা ভাগ। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, এই জীবনটাই শেষ জীবন নয়। কবরে যাওয়ার পর আমাকে আবার একটা নতুন জীবন দিবে একজন, তিনি কে? 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করবে সেটা বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জাররা জাররা আমলের হিসাব আমাকে নিবে একজন, তিনি কে? এবং সেই কিয়ামতের কঠিন দিনে একজন বান্দাকে আরেকজন বান্দা জাস্ট একটা আমল দিয়ে হেল্প করবে। আল্লাহ বলবে, তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যাবা না, যে তোমাকে একটা আমল দিয়েছে তাকে নিয়ে 2 জন মিলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরেকজন বান্দার আমলনামা হঠাৎ করে, আরে কিভাবে হইল এটা? গায়েব থেকে বলা হবে তোমার চরিত্র তোমার কাছে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের জন্য আমল নামা ভারী করতে চাইলে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, হজ করলেই হবে না, চরিত্র যার ভালো তার সবকিছুই ভালো। ঠিক কিনা বলেন? একটা কথা মনে পড়ে গেল, বলবো না, আরে না থাক, বলা যাবে? আচ্ছা, এটা বলে যেহেতু মনে পড়ে গেছে, না বললে আমার মনে খারাপ লাগবে পড়ে গিয়ে। সেটা হচ্ছে যে ওই যে যুবকদেরকে বলবেন যে এই চল রে নামাজে চল, প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ। এই তোর প্যান্ট খারাপ কেন? তুই কি বিয়ে করেছিস? এই বান্দর, এই বিয়ে ছাড়া তোর প্যান্ট খারাপ হয় কেন? আমি তো বুঝি না। আসলে প্যান্ট না, ওর চরিত্রটাই খারাপ। আর অনেকে বলে যে আরে এটা কি নামাজ পড়ার বয়স, বড় হই, 40 বছর হোক 50 বছর হোক তখন নামাজি হব। এরা সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। ওই কথাটা হচ্ছে এরকম যে এই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপকে, আরে বন্ধু তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যে স্টাইল এমনে জাস্ট ওয়াও।
আর তুমি যে ফস 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 করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াল। খুব ভাল লাগে আমার। ব্যাং কাকে বলছে? আরে ভাই এমনি কথা কই, আপনার কথা কন। ব্যাং বলছে কাকে? তো সাপ তো পামপট্টি খেয়ে খুব ফুলে গেছে। বাহ, আমি মনে হয় আসলেই সুন্দর রে। তো ব্যাং সুযোগ বুঝে বলছে, বন্ধু সবই ঠিকঠাক, তবে একটা বিষয় ভালো লাগে না, তোমার ঠিক করা দরকার বলে আমি মনে করি। সাপ বলছে, কি গো বন্ধু, এটা আবার কি গো? বলছে, তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, স্টাইলও সুন্দর, ফসফসও সুন্দর, বাট বন্ধু যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভাল লাগে না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার বদনাম করিস? এমনি ফস করে উঠেছে, শালাকে ধর, ব্যাংকে ধর, এমনি ফস করে উঠেছে। আর ব্যাংক বলছে, ওরে বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না, লাভ দিয়েছে পুকুরের মধ্যে পড়ছে, পুকুরে লাভ, একদম পুকুরে গিয়ে পড়ে ব্যাংক ডুবে গেছে নিচে। আর এই যে সাপ ফস করে উঠেছে, এমনি পাশে ছিল একটা রাখাল, বলছে, কে রে? ফসফস করলো, দৌড় দিয়ে আসছে দেখার জন্য। দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, সেও বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে। 5 মিনিটে সাপরে মাইরা, শুধুমাত্র মাইরা ফেলে না, একদম সমান করছে, সোজা করে ফেলেছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে, কি রে বন্ধু, কথা কয় না কেন? ফসফস শব্দ গেল কোথায়? ব্যাং লাফ দিয়ে উঠছে উপরে, বন্ধু কোথায়? দেখছে বন্ধু সোজা হয়ে পড়ে আছে। কি রে বন্ধু আমার সোজা হইলো কেমনে? বন্ধু আমার তিরিং বিরিং ছিল যে। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ফেনা মেনা সব বের হয়ে গেছে, সব বিষ বের হয়ে গেছে। ব্যাং এসে বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন না। তো তোমরা একদিন ভালো হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালা যুবককে ফজরের সময় ঘুম থেকে উঠতে দেয় না, ঠিক কিনা বলে? ভালো হতে চাইলে এখনই ভালো হবা, মুরব্বী বয়সে ভালো হয়ে বেশি একটা লাভ পাওয়া যায় না। আর একটা কথা মনে পড়ে গেল, দূর আদা শেষ বলে ফেলছি। ওই এক ছেলে বাপের উপরে সেই রাগ, বাপকে মাইরে ফেলছে, একেবারে জায়গাতে মেরে ফেলছে। এখন মারার পরে হুঁশ আছে, কি করলাম এটা, বাপকে মেরে ফেললাম, বৃদ্ধ মানুষ, কেমনে মারলাম আমি এই কাজটা? কিন্তু আমাকে তো জেল থেকে বাঁচতে হবে, দায়ভার থেকে বাঁচতে হবে, কেমনে বুদ্ধি পাওয়া যায়? বাড়ি থেকে বের হয়ে গেছে। তো এক লোক পাইছে রাস্তায়, ভাই স্যার মেরে ফেলছি বাপকে, কেমনে বাঁচবো, বুদ্ধি দেন। তো কেউ কোনো বুদ্ধি দেয় না। এক লোক বলছে, ঠিক আছে তুমি ওই এলাকায় যাও, একজন মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন মোটামুটি লোকটা হজ করে এসে ভালো হয়ে গেছে। তো সেই যুবক দৌড় দিয়ে মুরব্বীর কাছে গেছে, বলছে, মুরব্বী আব্বা যান, একটা হেল্প লাগবে। কি হেল্প? বলছে, আমি আমার বাপকে মেরে ফেলেছি, আমি কি করলে বাঁচবো জেল থেকে? যায় বেয়াদব, যা যা, আমি তো ভালো হয়ে গেছি, যা যা যা। বলছে, প্লিজ একটা বুদ্ধি দেন। বলছে, না না আমি ভালো হয়ে গেছি। আমি যদি ভালো না হতাম তাহলে বলতাম, যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন রশি দিয়ে টাঙায় রাখ, মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি, তাই তোকে আমি এই বুদ্ধিটা দিব না। আচ্ছা বলেন, বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? তার মানে বোঝা যায় যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে শেষ বয়সেও ভালো হতে পারে না। নামাজ পড়তে হলো সময়। এখন তো বলছিলাম কিয়ামতের দিবসে হিসাব হবে প্রথম নামাজ নিয়ে। বলেন সবাই, কি দিয়ে? আর 2 ধরনের মেয়ে সেই দিন জাহান্নামে যাবে। 1, যারা স্বামীর নাশুকরি করে। 2, যারা এমন পোশাক পরে, পোশাক দেখেও মনে হয় উলঙ্গ মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলেন? আর 3 নাম্বার হচ্ছে 2টা কাতার হয়ে যাবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে। আমরা কি হতে চাই? এত আসতে বললে তাহলে কবুল নাও করতে পারে। বলো সবাই, কোন জান্নাতি? আমরা বামপন্থী না ডানপন্থী? আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। লাস্ট প্রশ্ন করবো, এমন যাই যে আসবে তাকে বলবো যে ভাই বলো তো কোন দলের লোক বিনা হিসেবেই প্রবেশ করবে? তুমি বলবা, হুজুর যেই লোকের ধৈর্য আছে সে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। কে পারবে? দাঁড়িয়ে যাও, আসেন, দাঁড়ান, আসেন, ওই যে পেছনে আপনি আসেন, কারণ সে সবার আগে হাত তুলেছে। আর হ্যাঁ,
অনেকে ভয় পাচ্ছেন যে আমি গিয়ে সব কি বলতে পারি। ভাই আপনার কোনো টেনশন নাই, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিলেই পাস। তো ভাইজান আসতেছে, সোজা স্টেজে আসবেন। প্রথম নিয়ম বলছি, ভাইকে উপরে আসো, উপরে একদম স্টেজে লাফ দিয়ে উঠে পড়ো, উপর দিয়ে আসবে, তুমি এই পথে চলে আসো। এই তো হ্যান্ড মাইকটা নিয়ে নাও হাতে, হ্যান্ড মাইকটা নাও ভাই, ওখানে অন করে দাও তো ভাই আমার অপারেটর। ওকে, টার্ন অন দ্য মাইক। ওকে, অন হয়ে গেছে। ভাই আমার 3বার সুযোগ পাবে বেঁধে গেলে। প্রথম নিয়ম, 3বার বেঁধে গেলে বলে দিব, তারপরে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে। আর আমার ভাই যখন উত্তর দিয়ে ফেলবে, আপনার সবাই দিল খুলে বলবেন মারহাবা। এটা মারহাবা হইল? দিল খুলে বলেন সবাই মারহাবা। আর যেহেতু কালকে মিডিয়ায় অনেকে আপলোড দিবে, গাজীপুরে হুজুরের প্রোগ্রামে অমুক যুবক পুরস্কার জিতলো, ভাই আপনাদের সাউন্ড হবে এইরকম যেন প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, গাজীপুরের সন্তান, বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। এরা জোরে সরে বলেন একবার মারহাবা। সালাম দেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসো, তোমাকে নিবে তো ওরা, এই জন্য ডাকতেছে। এখানে সালামের উত্তর খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাইজান আপনি বলেন, আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। বলেন তো ভাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। বলেন তো, কি কেউ বলবেন না? আগে বলুক, সে বলবে। বলেন 4টা প্রশ্ন কি কি? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আর এগুলো আমরা কোথা থেকে শিখলাম? আল কোরআন। উত্তর কি হবে? আল কোরআন। মারহাবা। আচ্ছা, তুমি আরবিতে বলেছো, একটু কারেকশন করে দেই, এটা মান দিনুকা নয়, মান ইসমে মৌসুল। এটা হুজুরটা আমাদের ভালো বুঝবেন, আমার চেয়ে আরো ভালো জানবে। এটা মান বলবো না, হচ্ছে মা দিনু। ঠিক আছে, মা দিনু। মাশাআল্লাহ, হয়ে গেছে। এবার তুমি বলো, পরকালের জীবনটা কয় ভাগ? পরকালের জীবনকে আমরা 3 ভাগে। মারহাবা বলেন না কেন? প্রথম যে পরকালে বিশ্বাস করে, তাই কি বিশ্বাস করতে হবে? পুনরুত্থানের জীবন। মারহাবা। মানে আমি যে জীবনটা পেয়েছি এটাই শেষ জীবন নয়, পরকালে আমার আর একটা আছে। মারহাবা বলে। দ্বিতীয় চ্যাপ্টার একটু লম্বা, দেখা যাক সে পারে কিনা। তুমি বলো, কিয়ামতের দিবসে একজন বান্দা জান্নাতে যেতে চায়, তার আমলনামা হিসাবের সময় কততে কত হলে সে জান্নাতে যাবে? 151। বলো সবাই মারহাবা। সাবাস বেটা, মাশাআল্লাহ, বুঝে গেছে। এবার তুমি বলো, একজন বান্দাকে আল্লাহ তাআলা সিস্টেম করবেন এমন ভাবে যে তার দুইটাই 50-50, ওই একটা তাকে কে দিবে এবং সে দেওয়ার পরিবর্তে আল্লাহ তাকে কি দান করবে? জান্নাত দান করবে। মারহাবা। আর একবার তার আমল আপস ডাউন, যখন তার এটা আপস হয়ে যাবে, এটা কি কারণে আপস হবে একটু বলো দেখি। এটা উঁচু হবে কেন? আমল নামাটা হঠাৎ করে উঁচু হয়ে যাবে এবং সে জান্নাতে যাবে। তোমরা চুপ থাকো, বলবো সৎ চরিত্র। মারহাবা বলে। এবার বলো, কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব কি বিষয়ে হবে? কে বলবে? আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি মাঝে তোমাকে আটকানোর জন্য, আশা করছি পারবো, নট এ বিগ ডিল। তুমি বলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ খবর কি বিষয় নিয়েছেন? কেউ বলবেন না? শেষ খবর। হ্যাঁ, বলো সবাই মারহাবা। এবার তোমার সুন্দর একটা প্রশ্ন, আশা করছি পারবা। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, তারা কারা এবং কেন? এক হলো যে স্বামীর নাশুকরি করে, আর এক হলো যে টাইফয়েড পোশাক পরে। মারহাবা। টুপিটা লস রে। আচ্ছা যাই হোক, দিয়ে দিব, সমস্যা নাই। এবার তুমি বলো, 3 নম্বরে মানুষের মাঝে কয়টা গ্রুপ হয়ে যাবে 3 নম্বরে এসে? 2টা। 1 নম্বর গ্রুপ কারা? এক হলো বামপন্থী, এক হলো ডানপন্থী। একটাও আটকায় না রে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি শেষ কথা বলো। জান্নাতীদের মাঝেই কিছু লোক বিনা হিসেবেই প্রবেশ করবে, তারা কারা এবং কি গুণের জন্য? বলো। না হয়নি, আমি আবারও বলছি। এক দলকে আল্লাহ বলবে, তোমরা বের হও। আল্লাহ বলবে যে তোমরা যে জান্নাতে যাবা একটা গুণের জন্য বিনা হিসেবে যাবা। সে গুণটা খুবই সহজ, চরিত্র নয়। আর একটা আছে যেটা আমাদের বিপদ আপদে খুব বেশি দরকার হয়। বলবেন না কেউ বলবেন না। ওর 3বারই বাকি আছে, একবার না পারলেও সে পাস হয়ে যাবে। বলো থামেন। এবার বলো ধৈর্য। আপনারা বলেছেন, বলো সবাই মারহাবা। ও যা বলেছে ইট ওয়াজ পারফেক্ট। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো নাকি? স্কুলে পড়ে ভাই, নূরুন আলা নূর।
একটা মাদ্রাসার ছাত্র, জেনারেল ব্যাকগ্রাউন্ডের নয়, সে কিতাবখানায় পড়ে, তার ব্রিলিয়ান্ট ছাত্র সে এমনি বুঝবে আমি ওয়াজ কি করেছি, বাট ওর বোঝা ইট ওয়াজ বিগ চ্যালেঞ্জ। ও এটাই প্রমাণ করেছে জেনারেল পড়লেই যে আমরা বুঝি না তা নয়, বুঝালেই আমরা বুঝে যাব, ঠিক কিনা বলেন? তোমার নাম কি ভাই? আমার সাব্বির আহমদ। তুমি কিসে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মাশাআল্লাহ, সাব্বিরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, পড়াবে। তোমার টুপিটা খুলে একটু এদিকে আসো। মারহাবা বলবেন না। মাশাআল্লাহ, তোমার চুল তো অনেক বড় গো। কেটে ফেলবা, সমস্যা নাই, না কাটলেও নো প্রবলেম। মাশাআল্লাহ, আল্লাহকে সুন্নতি লেবাস ধারণ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। ইসলামের দায়ী হিসেবে কবুল করো, পড়া আমিন। হাত পা কাঁপে কেন? বসো বসো, এখানে বসো। হাত পা সব কাঁপতেছে রে। কোনো ভয় নাই, আমরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে ভয় পাই না গাজীপুরের ভাইরা। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন।